নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, লাউ দিয়ে মসুর ডাল। খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো চলুন দেখে নেই এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে থাকি। তার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার গ্যাস ওভেনে জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তার মধ্যে মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি লাউটাকে কেটে নেব। তার জন্য লাউয়ের মুখের অংশটা আমি নিয়ে নিলাম, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন। খোসা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আমি একটু মোটা মোটা করে লাউ টুকরোগুলো কাটবো। এরকমভাবে করে আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউটাকে কেটে নিলাম। এবার ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। ডালের উপরে সাদা ফেনাগুলো ফেলে দিচ্ছি। তার মধ্যে নুন দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট টাইম লাগবে ডালটা সেদ্ধ হতে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার 5-6 মিনিট টাইম নিয়ে লাউগুলোকে সেদ্ধ করে নেব। লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও একদম ঘন হয়ে গেছে। আমি একটু পাতলা করে ডালটা করব, তাই এগুলো নামিয়ে জল গরম করে ডালে দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ে জল গরম বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে ডালের মধ্যে ঢেলে নেব। গরম জলটা ঢেলে নিচ্ছি, ডালে মিশিয়ে নেব। এবার কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা দিলাম 3টে। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে নেব। এবার তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার ফোড়নটাকে একটু নেড়ে নিচ্ছি। ফোড়নটা লাল হয়ে গেলে তার মধ্যে টমেটো টুকরো করে দিয়ে দিলাম। আমি 2টো টমেটোকে 4 পিস করে টুকরো করে দিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন ডালে আগেও দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি ডালটাকে ঢেলে দিচ্ছি। মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ডালটাকে আমি ফুটতে দেব। তার মধ্যে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিলে খেতে খুবই টেস্টি হয়। এবার 2-3 মিনিট এটা ফুটে উঠলেই নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমাদের লাউ ডাল। আপনারা বাড়িতে একবার আমার মতো করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।